হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা হোয়াইট সস পাস্তা রেসিপি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি নিয়ে নিয়েছি মাশরুম, অ্যান্ড এটা ছিল বাটার মাশরুম, আর ছিল মোজারেলা চিজ। আমি একটা ফ্রিজে 4 পিস মাশরুম নিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি, যে যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো। আমার মাশরুম স্লাইস করা ডান। এখন আমি চিজগুলো কেটে নিচ্ছি। আমি চেয়েছিলাম চিজগুলো বড় বড় করে স্লাইস করে নিব, বাট ওভাবে কাটা যাচ্ছিল না। আমি এখানে পাস্তা বয়েল হতে দিয়ে দিয়েছি। খুব বেশি বয়েল করা যাবে না, তাহলে এটা হার্ড হয়ে যাবে। এরপরে একটা প্যানে নিয়ে নিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিব 2 টিস্পুন ফ্লাওয়ার, অ্যান্ড দেন এটাকে ভালো করে মিক্স করতে হবে যেন নিচে লেগে না যায় আর যাতে জমাট বেঁধে না যায়। প্রথমে দেখতে এরকম লাগবে, বাট কেউ ভয় পেয়ে যেও না, এটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। আস্তে আস্তে ভালো করে মিক্স করে ফেলতে হবে। এরপর অ্যাড করে দিব মিল্ক। এটাকেও খুবই ভালো করে মিক্স করতে হবে, না হলে এটা লেগে যাবে। এটা নাড়তে নাড়তে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এরপরে এখানে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স। যার যত ইচ্ছা দিয়ে নিতে পারো। এরপরে অ্যাড করে দিব হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। এরপর এভাবে নাড়তে হবে। এরপরে যেই পাস্তাগুলো বয়েল করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিতে হবে। পাস্তাগুলোকে তোমরা একটা আলাদা বাটিতে তেল মেখে রেখে দিবে, যার কারণে এটা লেগে যাবে না। এরপরে পাস্তাগুলোকে ক্রিমের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে আগে থেকে ভেজে রাখা চিকেন অ্যাড করে দিব। এরপরে স্লাইস করে কেটে রাখা মাশরুম দিয়ে দিব। তোমরা কিন্তু লবণও অ্যাড করে নিবে, লবণ অ্যাড করতে কিন্তু ভুলে যেও না। এরপরে আমরা আম্মুর বানানো কোফতাও অ্যাড করেছিলাম। আমি আরও কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম। এবার উপরে কেটে রাখা চিজগুলো দিয়ে দিচ্ছি। আমি মোজারেলা চিজের পুরো হাফটুকুই দিয়েছিলাম। এখানে আমার একটা ভুল হয়েছে, আমি যেমন উপরে চিজগুলো দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেভাবে দিবে না, তোমরা পাস্তার সাথে এটাকে অ্যাড করে দিবে। কারণটা হলো এটা আরও কিছুক্ষণ চুলায় ঢাকনা দিয়ে রাখতে হবে, সেই কারণে এটা ক্রিমি ভাইবটা চলে যাবে। আর আমার সাথে ঠিক এই একই ভুলটাই হয়েছিল। সো এই ছিল আজকের রেসিপি। কেমন লেগেছে সবাই কমেন্টে বলে যাবে, অ্যান্ড আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।